করেই এই বৃষ্টির ওয়েদার, ঠান্ডাটা যাই যাই করেও রয়ে যাচ্ছে। যতদিন রয়ে যায় ততদিনই ভালো, কেন প্রচণ্ড গরমে ভীষণ কষ্ট হয়। তো আজকে সকাল থেকেই কেন বলছি, কয়েকদিন ধরেই হালকা ঝড় বৃষ্টি হচ্ছে, তবে কাল রাত্রির থেকে যে বৃষ্টিটা একদমই থামার নাম করেনি, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। সকাল থেকে এই বৃষ্টির ওয়েদারে কাজগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ করলাম, চলুন সেটাই শেয়ার করি। আর তার আগে কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই যে সকালবেলা রান্নার আয়োজন করে নিয়েছি, আর সকালে বাসি কাজকর্ম নিচের ঘরে হয়ে গিয়েছে। আর যেহেতু একটু হালকা বৃষ্টিতে ভিজে কাজকর্ম করতে হয়েছে, সেই কারণেই স্নানটা আজকে সকাল সকাল সেরে নিয়েছি। তারপরে চা জলখাবার খাওয়া হয়ে যেতে ওপর ঘরে এসেছি, ওপর ঘরের কাজগুলো গুছিয়ে নিতে। কেননা একের পর এক কাজগুলো গুছিয়ে না নিলে বেশ অনেকটাই বেলা হয়ে যাবে, আর মেঘে মেঘে যে কখন বেলা হয়ে যায় তা কিন্তু বোঝা ভার। ওপরের ঘরের বিছানাপত্র, ঘরদুয়ার সবই পড়ে থাকে। আগে নিচের ঘরে সমস্ত কাজ করে প্রত্যেকটা দিন চেষ্টা করি ওপরের ঘরে কাজগুলো সেরে নিতে। তো এইভাবেই একের পর এক স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিই সুবিধা মতো, কেননা কাজ তো করতেই হবে। তবুও কাজগুলো একটু সহজ হয়ে যায়, বাকি আর কিছুই নয়। তবে কালকে রাত্রিরে বেশ ঠান্ডা লাগছিল জানেন তো, আবার কম্বলটা বের করলাম। এই যে মানে কখনো ঠান্ডা কখনো গরম, বুঝতেই পারছি না যে কি ওয়েদারটা চলছে। তবে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, ভাবলাম যে বের করে নিই। তো আপনাদের ওখানে ওয়েদার কেমন আছে বলবেন নিশ্চয়ই। আমাদের এখানে তো এই যে বৃষ্টি পড়ছে দেখালামই, আর দুটো ঘরেই বিছানাপত্র সমস্ত গুছিয়ে নেব। কালকে যে বলেছিলাম যে আলুগুলো ভাঙা হয়ে গেছে, কিন্তু প্যাকেট হয়েছে, এখনও স্টোরে পৌঁছায়নি। ওখানেই মাঠের মধ্যে কিছু আলু রয়েছে তিরপল ঢাকা দেওয়া, আর কিছু আলু ওই রোডের ধারে এসে পড়ে রয়েছে, সেখানেও ঢাকা দেওয়া রয়েছে। যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, এই বৃষ্টিটা স্বাভাবিক হয়ে যাবে, তখন হয়তো যাবে। তবে এই ঠান্ডা ওয়েদারে ভীষণ কিন্তু ভালো উপকার হয়ে যাবে পরবর্তী ফসলের জন্য। আজকেও কিন্তু জমিতে যাব বিকেলের দিকে কিছু সবজি দানা দিতে, মানে বসাতে। তো কি দানা দিলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে তো সকালের কাজকর্মগুলো সমস্তটাই সেরে নিচ্ছি। আর উপরের ঘরটা আমি একদিন ছাড়াই মুছি। আর আপনারা যদি বলবেন যে ধুলো হয়ে রয়েছে, না না ধুলো হয়ে নেই, কালারটা কেন কি জানে প্রথম থেকেই এইভাবে, একদম গ্লজি নয়, কিছু নয়। মানে পাথর দিলে তখন সত্যি পাথর দেওয়ার অবস্থায় ছিল না বাড়িটা যখন হয়েছিল, তাই কালার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কালার দিয়েও এখন দেখা যাচ্ছে যে বাড়িটা একদমই ভালো লাগছে না দেখতে। তো দেখা যাক ভবিষ্যতে যদি কোনো দিনও পাথর দেওয়াতে পারি, তো সেই দিনকে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেই আনন্দের মুহূর্তটা শেয়ার করব। আমারও ভীষণ ইচ্ছা যে এই ঘরগুলোতে পাথর বসিয়ে নেব। আসলে সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত, আমাদের স্বপ্নগুলো থাকলেও উপায়টা খুবই কম। তো যাকগে, উপায় তো নিশ্চয়ই করতে হবে। ওপরে ঈশ্বর আছেন, ওনার ওপরে ভরসা রেখেই সমস্ত দিকটা চলে চলি আর কি। তো এখানে এই যে রাধা কৃষ্ণের ছবিটা আছে, তো ভীষণই ধুলো পড়েছে। আর এই ছবিটা একটা ক্যালেন্ডারের মাধ্যমে পেয়েছিলাম, ক্যালেন্ডারটা খুব সুন্দর ছিল। আর সেই ছবিটাই এখানে বাঁধিয়ে ফটো ফ্রেম করে রাখা আছে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ব্যাস মোটামুটি ওপর ঘরের সমস্ত কাজই হয়ে গেল। এবার চলে যাব রান্নার দিকে। আর এই যে রান্না বলতে কি বলুন তো, আজকে তো শনিবার, বিশেষ কিছু রান্নার আয়োজন নেই। এটা গিমা শাক ভেজে রেখেছি, আর এখানে ডাঁটা আলু বেগুন ওই যে কেটে রেখেছিলাম, তাই দিয়ে গিমা শাক দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। কেননা এই সময় তেঁতুর তরকারি খাওয়া খুবই উপকার। আর তার সাথে করে নিয়েছিলাম একটু টমেটোর চাটনি। টমেটোর চাটনি থাকলে ভীষণই ভালো লাগে এই সময়ে। আর আলু দিয়ে ছিল পাঁপড়ের তরকারি।
কারা কারা এইভাবে আলু পাঁপড় দিয়ে তরকারি খেয়েছেন অবশ্যই জানাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার করবেন, ভীষণই ভালো লাগে। আর তারপরে এখানে বিকেলবেলায় চলে গিয়েছিলাম জমিতে, ওই যে বললাম কিছু দানা বসানো হবে। তো কি কি দানা বসানো হচ্ছে সেটা তো দেখাবোই। এটা হলো আমাদের বেগুন জমি, মানে আলু ছিল তারপরে বেগুন বসানো হয়েছে, তো ছোট ছোট চারা আছে আর আগাছায় তো ভর্তি হয়ে গেছে এই বৃষ্টিতে। আর পরিষ্কারও করা হবে। এখানে সমস্ত দানা নিয়ে চলে এসেছি, দেওয়া হবে শসা দানা, কুমড়ো দানা, কিছু কলমি শাক, কিছু পুঁই শাক, এই সমস্ত কিছুই সবজির এখানে দেওয়া হবে। তো চলুন তাহলে দানাগুলো দেয়া শুরু করে দিই, কেননা বিকেলটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এমনিতেই তো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর সকালের দিকে কিছুটা বসানো হয়েছিল আর বিকেলের দিকে খানিকটা বাকি আছে, তো সেটাই বসিয়ে নেব। এই দেখুন এইভাবে মাটিগুলো একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়ে তার মধ্যে দুটো চারটে দানা দিয়ে আবার মাটি দিয়ে ঢাকা দিতে হবে। আপনারা অনেকেই তো চাষবাস সম্বন্ধে জানেন, আবার অনেকেই ছাদ বাগান বা টবেতেও টুকটাক গাছ বসান, তো জানেন কিভাবে দানা দিতে হয়। তো সেইভাবেই হালকা কিন্তু ভিজে আছে, যেহেতু হালকা বৃষ্টি হয়েছে মাটিটা ভীষণ ভালো আছে আর ঝুরঝুরেও আছে। তো এইভাবে দানাগুলো বসানো হতে থাক। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন।